জল ভরার জন্য করে নিয়ে চলে এসেছেন। এদিকে আমাদের বেগুনিও রেডি। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সময় এখন সকাল 6টা। তো সকালে উঠে ঠাকুরকে ধূপ দেখিয়ে দেওয়া হয়ে গেছে, ঘর দুয়ার ঝাঁট দিয়ে মোছাও হয়ে গেছে। ও বেরিয়ে গেল বাজারে, আর মা বসাচ্ছে ভাত। আমি এবার জলগুলো আগে ভরে নেব, তারপরে ও এলে আনাজ কুটে রান্নাবান্না জোগাড় করব। তো আপাতত এই সকালে উঠে পড়েছি। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, মানে সারা রাতই। একবার 8টার সময় ঘুম ভেঙেছে, তখনও দেখছি বৃষ্টি হচ্ছে। যাক, সকাল টাইমটা একটু বন্ধ হয়েছে, তবে ওয়েদারটা সেই একই, মেঘ ধরেই আছে। দেখা যাক সারাদিনে কি হয়। এই কদিনে ভিডিও খুব ছোট ছোট হচ্ছে, কারণ বুঝতেই পারছেন সব কিছু তো নতুন নতুন, একটু গুছিয়ে নিতে সময় লাগছে। আর যখন কিছু গোছাচ্ছি মনে হচ্ছে থাক, ফোনটা রেখে দিই, আগে করে নিই তারপর করব। তো এখন সব কিছু আয়ত্তে করে উঠতে পারিনি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো চেষ্টা করছি সব কিছু ঠিকঠাক করে দেখানোর। তো দেখি সারাদিনে কি করি না করি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ ব্যথাটা একটু কমেছে? থাক আর বলো না, বলে বলে আরও ব্যথা হয়ে গেল। বারবার সবাইকে শুধু বলছে কমেছে 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 কমেছে, বলতে বলতে কালকে ব্যথা হয়ে গেছিলো। আর বলার দরকার নেই। তো এবারে এই জলগুলো ভরে নিই। তো মা ভাত বসিয়ে দিয়েছো? চাল দিয়েছো নাকি এখনো? চালও দিয়ে দিয়েছো? তো আমি জলগুলো ভরে নিই। আমি বসে গেছি জল ভরার জন্য। বোতলগুলো আগে ভরে নিই, না হলে রান্না করতে বা খেতে দুটোতেই সমস্যা হবে। আমি এই জলে রান্না করি, ট্যাঙ্কের জলে করি না। তো ওই জন্য আগে বোতলগুলো না ভরে নিলে ব্যবস্থা করতে পারবো না। ওই জন্য বসেছি, বোতলগুলো আগে ভরে নিই। আর মা ওইদিকে ওই ঘরে বসেছে সবজি নিয়ে আনাজ কাটতে। আনাজ কাটতে বলতে সবজি তো এখনো আনেনি, কি আনে দেখি। আপাতত মুড়ি খাওয়ার জন্য একটা আলুর তরকারি করা হবে, সেটাই মা কাটতে বসে গেছে। আর ওই যে ওপরে ওই যে ভাত বসে গেছে। তো জলগুলো আগে ভরেই নি, ফালতু ফালতু ক্যামেরাটা অন করে কি হবে, আগে ভরে নি। বাবু বাজার করে নিয়ে চলে এসেছেন। গেছিল মাশরুম আনতে, কিন্তু মাশরুম পাইনি আজকে, ওই জন্য ওই সব কী সব এনেছে, ডাঁটা, টমেটো, উচ্ছে, পটল, বেগুন আর আমটা কিন্তু কাঁচা। এটা চাটনি বা আচারের জন্য এনেছে, দেখি কি করা যায়। তো এই হচ্ছে বাজার। অলরেডি ঘড়িতে বাজছে এখন 6:30টার কাছাকাছি। একদম সময় নেই, তাড়াহুড়ো করে সব সারতে হবে, আগে রান্না বান্না সেরে। ভাত ঠান্ডা করতে বসে গেছি। আজকের মেনু হচ্ছে ভাত, ডাঁটা, আলু, বেগুন, তারপর পটল, সব কিছু দিয়ে একটা ঝোল। আর এদিকে লেবু আছে, আর এদিকে আছে উচ্ছে। আর মা আমের টক করছে, জানি না হবে কি না। আর বাবু এখানে মুড়ি খেতে বসেছেন। কি দিয়ে মুড়ি খাচ্ছ? আলুর তরকারি, চানাচুর। আলুর তরকারি আর চানাচুর দিয়ে। আর আমি বসেছি, এগুলো এই পাখা চলছে, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়, ওই জন্য হাত পাখা নিয়ে বসেছি, হাওয়া করছি। ঠান্ডা করে ঢুকিয়ে দিতে হবে, কারণ বেরোবে 7:30টায়। অলরেডি 7:15 বেজে গেছে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করেই করে দিচ্ছি। আর এই বোতলে জলও দিয়ে দিয়েছি। তো আগে এগুলোকে সব ঠান্ডা করে আগে ডিবেই ঢুকিয়ে দিই। সব নিয়েছো তো ঠিকঠাক? সাবধানে যাবে। গাড়ি কোথায়? তুমি বাইরে বেরিয়ে, গাড়ি কোথায়? টাটা। সাবধানে। দুকা দুকা।
তো হয়ে গেল। এবারে আজকে গাছে খুব সুন্দর ফুল ধরেছে এখানেও, কিন্তু বড্ড জঙ্গল, যাওয়া যাবে না। তো একটা যুদ্ধ গেল, পেরোলো। ও অফিস বেরোলে মনে হয় একটা যুদ্ধ জয় করেছি আজকের জন্য। এবারে সব ঘর দৌড় একসা পরিষ্কার করো। আজকে আবার বৃহস্পতিবার, পুজো আছে, অনেক চাপ। চা বিস্কুট তো সকালেই খেয়েছি। তো এবারে সব টুকটাক গুছানো গোছানোই লাগি। ভিডিও এডিট করতে হবে, যেটা রাত্রেবেলায় করতে পারছি না। ভিডিও এডিট করতে এখানে লাগানো হয়েছে। তো এবার টুকটুক করে সব সারি। কমপ্লিট হয়ে গেছে। আজকে লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো। যতটা আমার আয়ত্তে ছিল আমি ততটাই করেছি, করার চেষ্টা করেছি। তো আলপনাও দিয়ে দিয়েছি। এখানে না আলপনাটা বোঝা যাচ্ছে না, টাইলস তো। এর সামনের আলপনাটাও অতটা বোঝা যাচ্ছে না, টাইলস বলে। হয়তো যদি না মানে মুছে যায়, মানে যদি না বৃষ্টি হয়, তাহলে হয়তো সকালে বোঝা যাবে। আর এখন এই যে ধুনো ঘোরাচ্ছি। তুলসী তলায় ধুনোটা ডান হাতে নি, পা হাতে নেওয়া হয়ে গেছে। তুলসী তলায় মানে ভালোভাবে আলপনা দিতে পারিনি, তার কারণ একটাই, ওখানটায় তো খুব শ্যাওলা পড়েছে, ওই জন্য দেওয়া যায়নি সেইভাবে। আর এই যে রান্নাঘরে, আর এখানের এই গেটেও দিয়ে দিয়েছি। আর এই যে নিচের গেটেও দিয়েছি। এই ছোট্ট পাড়া একটুখানি আলপনা। আমি জানি এটা হয়তো আমাদের ভাড়া বাড়ি,
তো অনেকেই ভাববেন ভাড়া বাড়িতে এত কিছু করার কি আছে, কিন্তু ভাড়া বাড়ি হলেও যেখানে আমরা বাস করি সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে আমাদের কর্তব্য আমার মনে হয়। আর প্রতিটা মেয়েরই এই ক্ষমতা আছে যে যেখানে থাকবে সেখানটাকে সুন্দর করে ভরিয়ে তোলার, আশা করি। তো এই আমার পুজো কমপ্লিট, এবারে খাওয়া দাওয়া করব। তো ধুনোটা এখন বাইরে রেখে দিই, কারণ ঘরে তো রাখা যাবে না, ঘরে তো ধুনো দেওয়া হয়ে গেছে। তো তুলসী তলার কাছে এখন ধুনোটা রেখে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো চুলটা এতক্ষণ বাঁধাই ছিল, এবার খুলে গামছাটাও মিলে দিই। আর ক্রিম টিম পরে মাখবো, আগে দুটি খাই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজছে 10:30। আসলে অনেকটা বেলা হয়নি, কি সকাল সকাল উঠছি তো, সকাল সকাল ওঠার জন্য না মনে হচ্ছে দিনটা যেন কত বড়। মানে এখন এই মুহূর্তে আমার দাঁড়িয়ে মনে হচ্ছে না 12টা 12:30 বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে, কিন্তু এখন 10:30 বাজছে। তো যাক, মুড়ি টুড়ি খেয়ে নিই, খেয়ে তারপরে এই যে এইসব জামা কাপড়গুলো কেচে মিলে দিয়েছি, ওগুলো স্নানের আগেই মানে স্নান করার আগেই কেচে মিলে দিয়েছি, আপনারা দেখেছেন। তো এবারে আগে মুড়িটা খেয়ে নিই। আজকে মুড়ির হচ্ছে আলু তরকারি হয়েছে, ও খেয়ে গেল আলুর তরকারি দিয়েই, আমরাও আলুর তরকারি দিয়েই খাবো। মা একটু শুয়েছে, মায়ের টিউমারের যন্ত্রণাটা একটু কমেছে ঠাকুরের কৃপায়, কিন্তু আমি মাকে দিয়ে আর সেরকম কিছু করাতে চাইছি না, কারণ কদিন মা আমাকে কিচ্ছু করতে দেয়নি। তো সেই জন্য আপাতত মা একটু ঘুমিয়ে গেছে দেখছি, তো সেই জন্য মাকে না জানিয়েই আমি এই কাজগুলো সব সেরে নিয়েছি, কাচাকুচি এগুলো সব। তো যাক, মা উঠে অবাক হয়ে যাবে যে বাবা কাচাকাচি হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। তো একদম মুড়ি নিয়ে যে মাকে তো আমার আর মায়ের মুড়ি খাওয়া হয়ে গেছে। মাকে মোটামুটি 10-12 বার ডাকতে তবে উঠেছে, এমন গভীর ঘুম দিয়েছো। আমি তোমাকে কখন থেকে ডাকছি জানো? যাই হোক, ভালো হয়েছে একটু ঘুমিয়ে নিয়েছে, কারণ তারও তো খাটাখাটনি হচ্ছে কদিন ধরে। তো হ্যাঁ না, আর হচ্ছে শরীরটাও ভালো না, টিউমারটার যন্ত্রণাটা কালকে খুবই হচ্ছিল। যাক, ঠাকুরের কৃপায় এখন ঠিক আছে, ওইসব বাদ দিই। আছে একটু ওই ভালো ভালো বলবে না তুমি একদম, হ্যাঁ। তো এই এবারে মা স্নান করতে যাবে, ওনার নাকি শীত করছে, ঠান্ডা লাগছে, শুয়ে থাকলেই ঠান্ডা লাগবে। আমারও একটু একটু লাগছিল স্নান করার আগে, তারপর কাজে লেগে যেতে একদম ঠিকঠাক। তো মাকে এবার জোর করে স্নান টান করাতে হবে। তো এসব করে নিই। আর এখন চুল টুল ছাড়িয়ে নিলাম, সিঁদুর পরলাম, ক্রিম মাখলাম, এবার মা স্নান করে আসুক। এসে এখন আর সেরকম কোনো কাজ নেই, তো ওই জামা কাপড়গুলো একটু নাড়াচাড়া করা ছাড়া। আর এখন তো কটা বাজছে? 11:15। 11:15 বাজছে, 1:30-2টোর আগে খাবো না, তো একবারে সেই খাবার সময় আসবো। তো এখন বাজছে দুপুর 2:15। আমি আর মা দুজনেই খেতে বসে গেছি। মেনু তো সকালেই দেখিয়েছি, ভাত, এটা হচ্ছে আমের চাটনি, আর এটা হচ্ছে বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে, পটল দিয়ে একটা তরকারি, আর এই উচ্ছে ভাজা। তো খাওয়া দাওয়া করে নিই। বাইরে বৃষ্টি ঝিরঝির করে নেমে গেছে, বৃষ্টি পড়ছে, তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যা 7:30। বাইরে পড়ছে বৃষ্টি। এই জামা কাপড়গুলো দেখে কিছু মনে করবেন না, কারণ দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিচ্ছু শোকায়নি, ওই জন্য নিয়ে এসে ঘরে মিলে দিতে হয়েছে। সামনে আরও ঝুলছে, দেখালাম না, থাক। তো প্রত্যেক দিন মুড়ি 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 খেতে খেতে বিরক্ত ধরে গেছিলো, ওই জন্য না আজকে এখানে তো এখন নতুন কিছু সেরকম জানি না, তো ওকে ফোন করলাম যে কি ব্যবস্থা কি করা যায়। ও বলল একটু বেরিয়ে ওই মিনিট 3 হাঁটলে এরকম দোকান আছে। তো আমি আর মা গেছিলাম, আজ বৃহস্পতিবার, সামনে ফুচকা তারপরে অনেক কিছু ছিল, সেগুলোকে ছেড়ে এই যে ম্যাগি নিয়ে এসেছি। ম্যাগি এনে আমরা খাচ্ছি। আজকে রাত্রের মেনু হবে খিচুড়ি আর বেগুনি আর পাঁপড় ভাজা। যেহেতু বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, সেই জন্য আজকে আমরা খাবো খিচুড়ি। তো আগে এটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা খেয়ে নিই, তারপরে রান্নার ওখানে যাব, দিয়ে রান্নাবান্না করব। এখন বাজছে ঘড়ির কাঁটায় কাঁটায় 9টা বাজতে 10, হ্যাঁ 10। এদিকে আমাদের পাঁপড় ভাজাও রেডি,
আর এদিকে আমাদের বেগুনিও রেডি। এবার আমরা খেতে বসে যাব। বেশি লেট করি না, কারণ সকালটাই তো খুব সকাল সকাল উঠতে হয়, ওই জন্য বেশি লেট করি না। 5টায় উঠে পড়তে হয়, ওই জন্য ও ফিরে গেলেই খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার চেষ্টা করি। আর আজকে যখন হয়েই গেছে গরম গরম, আর কিসের দেরি। তো দাঁড়ান, খিচুড়িটা আমাদের খিচুড়ির ফাইনাল লুক। লাইটটা জ্বাল। বড় লাইট জ্বালা হয়েছে না তো, এই যে জামাইয়ের থালায় পড়ে গেছে খিচুড়ি, আর সাদা হয়ে গেছে ধোঁয়া। ধোঁয়া। আর এই যে পাঁপড় ভাজা, বেগুনি, আর এই যে এনার মুখ চলছে আউ 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 করেছে, বাচ্চা কেন? তো এই এবারে খাওয়া দাওয়া করে নেব। দাঁড়াও, আমি ভিডিওটা শেষ করি, তুমি একটু ওয়েট করো, তারপর খাবে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।